2026 ফুটবল বিশ্বকাপকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। তবে খেলোয়াড়দের পাশাপাশি এবার আলোচনায় এসেছে সমর্থকদের নিরাপত্তাও। উত্তর আমেরিকার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচ। অনেক ভেন্যুতে তীব্র গরম ও উচ্চ আর্দ্রতার মুখোমুখি হতে পারেন দর্শকরা। খেলোয়াড়দের জন্য চিকিৎসা সহায়তা সহ নানা ব্যবস্থা থাকলেও সমর্থকদের ক্ষেত্রে সেই সুবিধা থাকবে না। এই ঝুঁকি মূল্যায়নে যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পরিচালনা করেছেন একটি বিশেষ পরীক্ষা। দক্ষিণ ইংল্যান্ডের একটি হিট চেম্বারে বিশ্বকাপের সম্ভাব্য আবহাওয়া তৈরি করে পর্যবেক্ষণ করা হয় মানবদেহের প্রতিক্রিয়া। গবেষণায় ব্যবহৃত পরিবেশে তাপমাত্রা ছিল প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল 75%। গবেষকদের ভাষ্য, এ অবস্থায় তাপমাত্রাজনিত চাপের সূচক বা ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার পৌঁছায় প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো সমর্থকের অনেকেই এমন আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত নন। দীর্ঘ সময় স্টেডিয়ামের বাইরে থাকা, খোলা জায়গায় চলাফেরা দর্শকের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তারা সতর্ক করেছেন, অতিরিক্ত গরমে ত্বকের র্যাশ, পেশির খিঁচুনি, মাথা ঘোরা, এমনকি হিট স্ট্রোকও হতে পারে। কিছু ক্ষেত্রে পরিস্থিতি প্রাণঘাতী রূপ নিতে পারে। জলবায়ু বিজ্ঞানী এবং ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো আগেই সতর্ক করেছে, এবারের বিশ্বকাপের 104টি ম্যাচের প্রায় 1/4 তাপমাত্রাজনিত ঝুঁকিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে। তবে ফিফা বলছে তারা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি, কুলিং ব্যবস্থা এবং বাড়তি চিকিৎসা সহায়তা। বিশেষজ্ঞদের পরামর্শ, বিশ্বকাপ দেখতে যাওয়া সমর্থকদেরও তাদের পরিকল্পনার অংশ হিসেবে আবহাওয়াকে গুরুত্ব দিতে হবে। পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে অবস্থান এবং উপযুক্ত পোশাক ব্যবহার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।